একটা আছে যে এসিও ক্লার্ক। অবশ্য আগে আমার একটা আইডি ছিল, সাইন ইন করে। অনেক স্লো এখানে আর কি, মানে ছোটখাটো এই কাজ যে আছে এখানে কিন্তু স্প্যামারে ভরা। যদি এখানে কি করবেন, এটা লোড হইতেছে না। এখানে আর কি মার্কেট ছোটখাটো মার্কেট, বা এই যে আবার এই যে মাইক্রো মার্কেটের মতো না। আমি আর কি একটা ছোটখাটো কাজ করছিলাম, ওইটাতে ছিল কিছু, লগ ইন হয়ে যায়। এইটা আর কি আগে কিছু না বুঝেই করছিলাম, এটাতে কত আর্নিং হয়েছিল দেখি, এটাতে মানে $5 মধ্যে একটা কাজ পাইছিলাম, $4 আছে। আর ওইটা $15 না হলে তো উইথড্র করতে পারবো না। দেখি কোন জায়গায় গিয়ে দেখি, আমি তো নিজে ভুলে গেছি। এটা এই দেখেন ব্যালেন্সে আর কি $4 আছে। বুঝলেন স্প্যামার গুলা করা, জেনারেট আনলিমিটেড ট্রাফিক ফর লাইভ পেজে, ট্রাফিক নিয়ে যায়, আনলিমিটেড ভিডিও বুঝে নোট ট্রাফিক $30 বিনিময়ে। আসলে ট্যুর বট করা অনেক বেশি বড় এই জায়গায়। বুঝলেন ইউটিউব বট, ইউটিউব ভিউজ বট, ভিডিও সার্চ ইঞ্জিন র্যাঙ্ক এটা বলছে $49 নেবে। এসব আর কি পুরোটাই বাটপারে আর কি, বাটপারে বড় এই জায়গা। এই দেখেন, এই জন্য কি বলবো না এতে কাজ করেন, আমি তো কাজ করি না, কিন্তু বলছে যে আপনাদের এটার জন্য হালকা দেখাই দিই যারা আর কি এই আসতে পারেন, আমার এডিটিং থেকে বলে দিচ্ছেন। সেইটা দেখি তো ইউটিউবে কি আছে ট্রেড। হ্যাঁ গেছে মেক 100 প্লেলিস্ট ফর মি, এটা কতটা দেবে যায় না, আচ্ছা এটা অফার করবেন আর কি। তারপর নিড ইউনিক ট্রাভেল ভিডিওস ফর ইউটিউব চ্যানেল, এটা বাজেট ফোনে দেয় নাই। টেকনিক্যাল বাচ্চাদের ফর লং টার্ম কর্পোরেট এইরকম করছেন। তো এখানে একটা খুলে রাখতে পারেন, তাও কি দেখাই দেবো কি যে যেমন ডোমেইন রিসার্চ আপনাদের দেখাবো, তখন না হয় এই ডোমেইন রিসার্চ নিয়ে একটা গিগ এখানে খুলে রাখতে পারেন। এটা খুলে এরপর আর কি দেখেন, যদি কাজ পাইতে পারেন তাহলে তো ভালো, নাইলে তো আর কিছু করার নাই। এটা দেখি এখানে আর কি একটা জিনিস করা যায়, যেমন আপনার যেটা আছে এই মানে মাই সার্ভিস দেই, এখানে আর কি বুস্ট করা যায়, যেমন একটা জিনিস আছে, তাহলে এটা আমি বুস্ট করতে পারবো আর কি। সার্ভিস করে এটা করতে পারবো। আমার টোটাল এই 1167টা ভিউ আছে, টোটাল রেভিনিউ $5, জমা হয়েছে আর কি $4 মতো। এটা কিন্তু তার কাজ করি নাই, এই দেখেন না বুঝে আর কি সব করছিলাম, মানে একদম পিছিয়েছিলাম, কিছু বুঝতাম না আর কি, ওইটা না বুঝে করছে এটা। আচ্ছা এটা তাহলে বুস্ট কেমন করে, বুস্ট সার্ভিসে করেন, এরপরে হয়তো ফ্রি বুস্ট যদি করেন, একটা বুস্ট আছে আর কি, 1167টা পেজ, মানে 831টা পেজ আছে। একটু বুস্ট করছে কিনা, 20 বাড়ে কিনা, এটা উপরে তো যাওয়ার কথা না, এখন তো হুট করে দেখা যাবে না কতটুকু বাড়ছে না বাড়ছে। আচ্ছা তাহলে এটা বাদ দেই।
এইটা গেল আর কি। এমনিতে আপনারা হালকা ব্যবসা দেখে নেন আর কি। এই যে এটা নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আছে, মানে এই কি কি ছোটখাটো কাজ করা যায়, বা যে আমি দেখাই দেবো যেমন। আচ্ছা, কাভার কাভার ডিজাইন আর কি এখানে দেখি তো, এখানে তো মানে তেমন একটা প্রফেশনাল কেউ আসে না। ফেসবুক কাভার ডিজাইন দেখি তো, এটা থাকবে অবশ্য, কম দামে দিয়ে দেয় মানুষ এখানে। $1 $5 ডিজাইনে ফেসবুক কাভার আর ইউটিউব ব্যানার। না, এটা তো ভালোই কাজ পায়। অর্ডার না ক্লিক করে অর্ডার হয়ে যাবে। আয়ার ডিজাইন ফেসবুক কভার ইউটিউব ব্যানার, এটা $5, এটা $3 দিচ্ছে। আয়ার ডিজাইন অ্যাট্রাকটিভ ফেসবুক কভার। তাহলে ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন। এই আপনারা যেটা করছেন না, যে ক্যানভা দিয়ে তো বানাইতে পারেন, এরকম একটা গিগ এখানে খুলে রাখেন, দেখ কি হয়। এটা বুস্ট করলে কিন্তু এটার উপরে চলে আসবে। আর বুস্ট কিন্তু ফ্রি বুস্ট করা যায়। আয়ার ডিজাইন ফেসবুক কভার ইউটিউব ব্যানার, দেখেন $1, তাহলে $1 কি করবেন, এখানে $1 কয়েকটা খুলে রাখবেন, এই যে কয়েকটা গিগ। তাহলে আপনি কাজ পাইতে সহজ হবে। এটা $20 দিতে এটা কেউ নেবে না। আয়ার ডিজাইন ফেসবুক কভার, সোশ্যাল মিডিয়া কভার, সুন্দর করে একটা গিগ ইমেজ বানায় এখন $1 দিয়ে দিলেন। এটা একদম মানে অবস্থা খারাপ টাইপের মার্কেট প্লেস। হ্যাঁ, $1 কাজ দিয়ে দিচ্ছে, $1 সব কাজ দিয়ে দেয়। আই উইল ডিজাইন ফেসবুক কভার আউট এনি সোশ্যাল মিডিয়া। এটাতে অবশ্য কোনো কাজই পাই না এখন আসে, $1 দিলাম। এরকম আর কি ছোটখাটো দিয়ে যেতে পারেন। এটার জন্য কি করা লাগে, দেখা যায় সেলারে যাওয়া লাগে, এরপর সেলে সার্ভিস, এখান থেকে একটা করা যায়। ওভারভিউ দেখেন, এখানে কি আপনার এই গিগ ইমেজ এই আপলোড করবেন, যেটা আর কি 3টা ইমেজ আপলোড করা যাবে বা আরো করা যাবে। এবার একটা টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার জন্য আর কি অন্যদের কাজগুলো দেখবেন। আচ্ছা, এই ফাইবারে গেলে এখন সুন্দর করে দেখা যাবে যে কোন ধরনের টাইটেল করা উচিত, কোন ধরনের টাইটেল করা উচিত না। এরপর ঠিক আছে, এই যে এই কয়দিনে করে দেবেন ক্রিয়েটেড, আর এসে দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট উইল টেক ইউ টু ডেলিভার সার্ভিস, 1 ডে দেন বা 2 ডে দেন, এরকম। এরপর তো ক্যাটাগরি দিবেন, আপনি কোন ধরনের ক্যাটাগরি, এটা এটা ঠিক আছে আর্ট এন্ড ডিজাইন, ঠিক আছে। আর টেক্সটের কি আপনি দিয়ে দিবেন কোন ধরনের এই সার্চ করলে আপনার জন্য পাওয়া যায়, যেমন ফেসবুক কাভার পেজ, ফেসবুক কাভার পেজ ডিজাইন, এরপর এই ফেসবুক ব্যানার, এইসব লিখবেন আর কি, এখানে 5টা দেওয়া যায়। এরপর এখানে দেখাবেন যে আপনার এখানে কি কি ইনক্লুড আছে। তাহলে হাই রেজলিউশন দিবেন, সোশ্যাল দিবেন না সোশ্যাল মিডিয়া দিবেন, আনলিমিটেড দিবেন, কমার্শিয়াল দিবেন, এসব দিয়ে দিবেন। এরপর নেক্সট ক্লিক করলে এরপর কি আসবে, যেমন প্রাইসিং এর ব্যাপার আসবে, কন্টেন্ট এর ব্যাপার আসবে, এটা এটা দেখি আমরা আপাতত হালকা করে ব্যবসা কিছু একটা দিয়ে দেখি। এটা দেই তো, এই যে টাইটেল, কোনটা জাস্ট কি নাই। I will এটা আর্ট এন্ড ডিজাইন আছে, তাহলে এখানে ফেসবুক কভার, মানে পুরোপুরি করা যায় না, ব্যানার কাভার, এরপর ফেসবুক কাভার ব্যানার, এরপর কি দেওয়া যায়, ইনস্টাগ্রাম কভার পোস্ট, না ইনস্টাগ্রাম, এটা শুধু ফেসবুক আসতেছে। কভার ফটো, একসাথে এটা হয় না আর কি, কাভারটা দিয়ে দিছে। এমনিতে দিয়ে দিই, এটা তো আমি সিরিয়াসলি করতেছি না। ইনস্টাগ্রাম, টুইটার, এটা আর কি রিলেভেন্ট জিনিসগুলো আর হবে না, সেটা হচ্ছে। হ্যাঁ, এরপর এরপর কি করা যায়, এরপর কন্টিনিউ মানে না, আর হবে না এটা আর কি। এখানে দেখেন আপনি মানে প্রায় 30 ছিল। নিচে 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 এটা আমার সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ঠিক আছে।
সোর্সটা দেওয়া দরকার নাই, সোর্সটা তো দেবো, দিয়ে দিই। কন্টিনিউ যাই। এখানে দেখেন কি করে প্রাইস পার অর্ডার, তাহলে আপনি আর কি $5 দিয়ে দেন বা $1 দিয়ে দেন বা $10 দিয়ে দেন, এলো মাল্টিপল, অবশ্যই এটা মাল্টিপল দেন, মানে একসাথে অনেকগুলো অর্ডার করা যাবে কিনা। ধরেন আপনি 5টা এই কভার ডিজাইন করা দরকার, তাহলে ধরেন আপনার $1, তাহলে মাল্টিপল করলে $5 আর কি অর্ডার হবে, $5 5টা করে দেবেন, এরকম এলো মাল্টিপল দিয়ে রাখবেন। আর এনাবল কুইক ডেলিভারি, তাহলে এনাবল যদি করেন তাহলে আরো এক্সট্রা, যদি আপনি আরো $1 দেন, এটা ধরেন $5 কাজ, হ্যাঁ, তাহলে আপনি যদি আরো এক্সট্রা আমাকে $3 দেন, তাহলে আমি আগে তো ছিল 2 দিন, আমি এটা একদিনে করে দেব। তাহলে এক্সট্রা যদি সার্ভিস দিতে চান, এড অ্যাক্সেস টু সার্ভিস, তাহলে এটা এক্সট্রা দেন। এটা দেখেন যে ইন্টারনেট শর্ট টাইটেল ফর ডিসেসটা, তাহলে ইনস্টাগ্রাম পোস্ট আপনি বোনাস দিতে পারবেন, ইনস্টাগ্রাম পোস্ট, তাহলে এর জন্য ধরেন আপনার $1 লাগবে, আর এক্স ওয়ান ডে এটা থাকবে। এরপর গিভে ডিসকাউন্ট দিতে পারেন, ধরেন এটা $5, তো ধরেন আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আমার সার্ভিস অন এ সেল, তাহলে এটা এখানে 4 লিখে বলেন কয়দিনের জন্য, ধরেন এই আগামী 1 সপ্তাহের জন্য, এই আপনি $5 কাজ আপনি $3 দিতেছেন, এটা দিয়ে দিন, মানে এটা শুরুর দিকে হয় মার্কেট সার্ভিস অন সেল, এই যে ডিসকাউন্ট দেখায় না কয়েকটা, কিন্তু দেখায় দেখবেন যে এরকম ডিসকাউন্ট দেখাবে। এই যে সেই 12%, এইটা আর কি ডিসকাউন্ট, $17 ছিল, উনি বলছেন যে আমি $15 দিতেছি, এরকম টাইপের। আচ্ছা গেল। এরপর কি গ্যারান্টি, অফার গ্যারান্টি দেন, আমি আই গ্যারান্টি দেন অর 25% দিচ্ছেন রিটার্ন বা 100% রিটার্ন, মানে এটা এখানে গ্যারান্টি দেওয়া যায়। আপনার যদি কাজ ঠিকঠাক মতো না হয়, তাহলে আপনাকে আমি মানি ব্যাক করে দেবো, টাকা দিয়ে দেবো, এটা করা যায়। আমি এটা করতেছি না। আর ক্রিয়েট কুপন ফর দিস সার্ভিস বলতেছে, একটা কুপন সবাইকে দেবেন, এই কুপন যদি তুমি দাও তাহলে আমার এইটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, যদি এটা করে দেখেন এই 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে 10% ডিসকাউন্ট পাবে, 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে $5 কাজ, সে যদি এখন আমার কুপন কোডটা ইউজ করে, মানে কেউ যদি কুপন কোডটা ইউজ করে, তাহলে সে কত পাবে, এই $5 জায়গায় $4 দিয়ে কাজটা করে নিতে পারবে, এরকমই আর কি। থাক, এটা থাক। আর এফিলিয়েশন কমিশন দরকার নাই। প্লিজ এইটা কি মানে মানুষ ভিজিট করে নাকি সবাই হ্যাঁ করে ফ্রিল্যান্সার করে, ইউজ করে? ফ্রিল্যান্সার ছাড়াও নাকি করে, নাকি কাজ পাইছে যাও, যেমন আমাকে এই দুজন ট্রেনারের কাছে তো করছে, একজন ট্রেনার এটা দিয়েছিল, ওনার দেখছিলাম যে কন্ট্রিবিউটর আর্নিংসে $5,000 আছে, উনি এসিএনএ কাজ করতো, বাট এখন $5,000 আছে, কিন্তু এইটা দিন দিন এইসবগুলো একটা নষ্ট হয়ে যেতেছে আর কি, এই যে ওইরকম মানুষগুলা আস্তে আস্তে, এখনো কাজ আছে, এখনো অনেকেই আর্ন করে, অনেকেই তো মাঝে মাঝে গ্রুপ টুপে পোস্ট দেয়। তো দেখেন এখানে সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন, আচ্ছা কত ওয়ার্ডের করা লাগবে এটা জানি না, এটা ভালো। এরপর ঠিক আছে, কাস্টম ফিল্ড এটা দরকার নাই, তো কন্টিনিউতে মারি, এরকম আর কি। এখানে বলবেন আর কি বায়ার আপনার, মানে বায়ারের কাছ থেকে আপনি কি চান, ধরেন আপনি কি চান, তাইলে বলবেন যে 1 নাম্বার দিয়ে দেন ইয়োর বিজনেস নেম, বিজনেস নেম, এরপর দিয়ে দেবেন ইয়োর লোগো, মানে আপনি তো ডিজাইন করবেন, লোগো দিয়ে তো সুন্দর করে একটা কাভার পেজ ডিজাইন করবেন, মানে একটা লোগো থাকবে আর কি ওনার, তাহলে তো খারাপ হয় না। ইফ ইউ হ্যাভ ওয়ান, ইউ হ্যাভ ওয়ান, আচ্ছা তাহলে একটা দিয়ে দেয় ইয়োর পেজ অর ওয়েবসাইট, বলতেছে আর কি একটা আইডিয়া পাওয়ার জন্য বললাম আর কি, বাইরে কোন কোন জিনিসগুলো দিলে আমি আর কি কাজ শুরু করতে পারবো, তাহলে এটা পরে কন্টিনিউ মানে এরর দেখে দিচ্ছে। So listing there are errors preventing you from submitting service, please cycle through the steps and correctly, কোন জিনিসটা তো হয় নাই, এরকম আর কি, এরকম আসবে কিছু একটা জিনিস করে নেই আমি। রেড মার্ক কোনগুলো করা আছে দেখি,
এই যে এটা দেওয়া হয়, গ্যারান্টি দিলে অফ করে ফেলি। এটা অ্যাপ্রুভ করবেন, ওরা কিন্তু ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে। এই দেখেন এখানে যদি আমি ইওর লিস্টিং ইজ রেডি টু বি পাবলিশ, তাহলে এখানে সাবমিট যদি করি তাহলে এটা হয়ে যাবে আর কি। এইরকম আর কি, একটা গিগ বা সার্চ যেভাবে ক্রিয়েট করবেন আর আপনারা করে রাখতে পারেন। যেমন আচ্ছা দেখি, এই দেখেন 6 দিনের জন্য মানে 7 দিনের জন্য কত $5 কাজ এই $3 করে। লোক হইতে তো সারা বছর লাগা ফেলবে। এরকম দিছে, আইসোলেশন দিছি, সোর্স ফাইল দিছি, সোশ্যাল মিডিয়া দিছি, এইরকম দিছে ফাংশন। আমি তো এগুলো দিছি না একটু যাওয়ার সময়। এরপরে এক্সট্রা দিয়েছে দেখেন কুইক ওয়ান্ডার ডেলিভারির জন্য $3, ইনস্টাগ্রাম পোস্টের জন্য $1 এইরকম। এখানে আমি এটা না বুঝে বানিয়েছিলাম আর কি। দেখেন আন্দাজে কি মানে কার্ডটা দেখে দেখে প্রথমে দিছিলাম যে $5 দিয়ে দিব আর কি, যে এই অনেক 75% ডিসকাউন্ট ছিল প্রথমে, এইখানে একজন অর্ডার করে ফেলছে। এই যে দেখেন এরকম করে বানাইছিলাম আমি, কালারিং করা যায় আর কি। এখানে অনেক জিনিসগুলো সুন্দর, মানে অনেকগুলা কালার ইউজ করা যায়। আমি এখানে মার্ক করে বোল্ড করছি আর ওই নীল কালার দিয়ে দিছি। আমার রেসপন্স টাইম হলো 20 মিনিট, 20 মিনিটে আমি রেসপন্স করি। আর ডেলিভারি টাইম হলো যে 4 দিন, ওইটা 4 দিনে ডেলিভার করছিলাম, এই জন্য এইটা দেখা দিচ্ছে। দেখেন এইসব উল্টা পাল্টা টাইপের জিনিস দিছিলাম না বুঝে আর কি। দেখছেন যে আরেকজনের গিগ দেখে এটা দিয়েছিলাম। তো ব্যাকলিং তো আসলে অনেক টাফ, এখন এইটা নিয়ে মানে মানে মাথা নষ্ট হয়ে যায়, সহজ না ব্যাপারগুলা। সেইটা করছি। আর দেখেন এরকম আর কি একটা ডেসক্রিপশন বানাইছি, এইটা ইমেজ দিছিলাম। তাহলে এটা আপনারা করতে পারেন, বুঝতে পারছেন? এই যে এসইও ক্লার্ককে একটা আইডি খুলে রাখবেন, মাইক্রো ওয়ার্ডপ্রেস তো অবশ্যই, আর এসইও ক্লার্ককে এই খুলে আর কি যে ওই কি যেন বলে ওই ফেসবুক কাভারের জন্য এরকম একটা গিগ খুলে রাখবেন, যেটা আপনারা পারেন আর কি। ওই টাইপের একটা সার্ভিস খুলে রাখেন, যদি অর্ডার আসে তো তাইলে তো ভালো, আর না আসলে তো সমস্যা নাই। আর মেইল আর কি ফাইবারে ফোকাস দেব। আর পর তাইলে এখন যাই, শোনা যেতেছে আমার কথা? আচ্ছা ঠিক আছে। এরপর এই আর না হইলে আর কি, যেমন আমাদের এখন ফাইবারে চলে যাই, মানে ফাইবারে মিললে আপনার ফোকাসটা দেবো আর কি, যেটা বলছিলাম। তাহলে ফাইবারের জন্য কি করা যায়? এখানে ফাইবারে যান, ফাইবারে গিয়ে আপনারা কি করেন, এই জয়েনে ক্লিক করেন। জয়েনে দেখেন ফেসবুক দিয়ে এসব করার ওখানে, গুগল দিয়ে করার ওখানে, এখানে আপনার কি করবেন, ইমেল ইমেল অ্যাড্রেস দেবেন, এরপর আর কি পাসওয়ার্ড টাসওয়ার্ড দেবেন। এখন এটা করতেছি না, এখন মানে এই জায়গায় একটা রিস্ক আছে, এখন আগে এখন প্রিকশন দিয়ে দেয়। এই জন্য কি যেটা করবেন, ইউটিউবে লিংক দিয়ে করতে পারেন, বা আরেকজন আরেকটা হইতে, যেমন জুমে যদি কেউ দিতেন তাহলে আপনাদেরটা আর কি এখন মানে করে দিতাম। তার সমস্যা নেই, ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন এই রিলেটেড। ফাইবার আইডি কিভাবে খুলতে হয় আগে সতর্ক বানিয়ে দিয়ে দেয়, যারা আগে ফাইবার আইডি খুলছেন ওরা আপাতত এখানে খুলেন না, যেমন চেষ্টা করেন যে আগে আইডিটা যেন রিকভার করা যায়। এরকম কেউ কি আছেন যারা এই আগে খুলছিলেন ফাইবারে? মানে খোলা আছে এখন অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, আপনার আর অন্য কেউ? আমি স্যার খুলি নাই। আচ্ছা ঠিক আছে। আমার অ্যাকাউন্ট আছে ভাই। আচ্ছা গিগ ঠিক নেই তো? গিগ একটা আছে ভাই। না এখনো কি করে নাই, এই সেলার অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ করা লাগে এইটা করে নাই, এখনো বায়ার হিসাবে আছি। হ্যাঁ আচ্ছা বুঝছি, প্রথমে তোর বাইরের হিসাবে থাকবে। তো তাহলে এটা করে নেন সবাই কি আপাতত ফাইবারে এই নিজের মানে ভালো যেটা সার্টিফিকেটে যেটা আছে ভেরিফাই করতে পারবেন, ওইরকম নাম দিয়ে শুরু করেন, সমস্যা নেই, পরে যদিও চেঞ্জ করা যায়। আর একটা জিনিস, ইউজার নেম কিন্তু কখনোই পরে চেঞ্জ করতে পারবে না। সো ইউজার নেম সিলেকশনে একটু সতর্ক থাকেন। আমার যেটা ছিল আর কি, এই দেখেন এসসিও লেখে নিচে আন্ডারস্কোর দিয়ে এসকেবি লিখছি, মানে সাকিব লিখছে আর কি। এইসব দরকার এমন একটা দেন যেটা দিয়ে আপনাকে সহজে খুঁজে পাওয়া যাবে। ইউজার নেম দিবেন যখন, তখন একটু খেয়াল করবেন। যেমন আমারটা যদি দেই, এখানে কিন্তু এসইও সাকিব এরকম লেখা আছে। বাট বেস্ট হবে যদি আপনি যেটা ফেসবুকে ইউজ করেন ওইটাও যদি দিয়ে দিতে পারেন। যেমন ফেসবুকে ইউজার নেম আমার দেখেন আলম সাকিব 00 এটা দিছে।
এরপর সেম ইনস্টাগ্রামে দেখেন এই যে শুধু চেঞ্জ করা যায়, সব সব জায়গায় সেম রাখছে। ইনস্টাগ্রাম কি আছে, এইটা দেখুন যে আমার আলম সাকিব 00 রাখছে, বুঝতে পারছেন? এরকম এমন একটা জিনিস দিবেন যাতে সহজে আপনাকে সোশ্যাল মিডিয়া খুঁজে পাওয়া যায়। এরকম এটা হলে আবার একটা জিনিস আছে, যেমন ফেসবুকের ইউজার নেম দিয়ে আপনাকে কিন্তু ওই মার্কেট প্লেসে পাওয়া যাবে। আর ধরেন আপনার বাইরের দরকার পড়ছে, যেমন আপনাকে কই মার্কেট প্লেসের বাইরে খুঁজে বের করবে, তখন কি করবে, এই যে আপনার ইউজার নেম যদি মাইরা দেন তাহলে হয়তো পাওয়া যেতে পারে। সেম টুইটারে আমি এরকম রাখছি, দেখেন আপনাকে পাবো যে এরকম আছে। সো সব জায়গায় আপনারা সেভ রাখতে পারেন, এটা রাখলে ভালো হয়। অনেকে ফেসবুকের অ্যাকাউন্টে যাই না কিরকম, তাহলে দেখি তো কয়েকজন ফেসবুকের আইডি দেখি। আমার ফ্রেন্ড লিস্টে কে আছেন? আমি আছি। আমি আছি আপনার আচ্ছা, নাম আমি বলেন। আছি আব্দুল ইজাম সামাদ। ইসলাম। আব্দুস সামাদ। আব্দুল সামাদ রিফা। এই যে এটা। আপনার কে আইডি আছে? এই যে আপর আব্দুস সামাদ ডট রিফাত দিছেন, এটা এটা ডট সরাই দেখেন, তার অন্য কিছু দিতে পারেন। এটা মনে হয় আগে ডিফল্ট, এটা চেঞ্জ করে নাই কখনো না? না, এটা চেঞ্জ করি নাই আচ্ছা কোনো। ঠিক আছে, এইটা এমন একটা দেন মানে সব জায়গায় যেন ওই ইউজার নেমটা সেম থাকে, বুঝতে পারছেন? এইরকম একটা প্র্যাকটিস করে মানে করে ফেলেন। যারা আছেন আর আর কি করবে না, যারা ক্লাস করে না এটা মিস করতে পারে, বুঝতে পারছেন? জি, অনেকেই এই ভুলটা করে। তাহলে আবির হাসান ভাই এটা দেখি তো। জি, একটা নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, নোটিফিকেশন পেয়েছে, এই জন্য আর কি বুঝতেছে। লাইক দিছেন না? এই তো। জি, এটা নতুন আইডিয়া ছিল, এই আমি সবগুলো সেম নাম। হ্যাঁ, আপনারা জানেন আবি ডট হাসনান ডট 1995, এটা দে ওইরকম করে দেন। ইউজার নেম কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করতে যায়, চেঞ্জ করা যায়। কোন জায়গায় চেঞ্জ করা যায় আমি নিজে ভুলে গেছি, কারণ মোবাইল দিয়ে করছিলাম মনে হয়। ঠিক আছে, মোবাইলে যাই। ফাইবারে কি চেঞ্জ করতে পারবো? না, ফাইবারে কখনো চেঞ্জ করতে পারবে না, এই জন্যই তো আগে আগে এটা বলতেছি, আগে আগে এটা আগে জানাই রাখতেছে কোন জিনিসটা করবেন। এটা কি চেঞ্জ মেসেঞ্জার দিয়ে করা যায় চেঞ্জ? আমি মেসেঞ্জার দিয়ে করছি। মেসেঞ্জার কোটা, মেসেঞ্জার দিয়ে, হ্যাঁ। আর মানে এখান থেকে কেমন করা যায় সেটিংস থেকে? আমি সেটিংস মোবাইল জি দিয়ে দিয়ে করি করছি, নাই, আমি ডাইরেক্ট মোবাইল দিয়ে করছিলাম। মেবি আমি মোবাইল দিয়ে করছিলাম। এই যে সেটিংস ইউজারনেম করা আছে এখানে, যাবে, এটাই হয়ে যে যাবে। ইউজারনেমে এটা দিয়ে যায়। জি, তাহলে তো এটা ফাইবারটা কপি করে এখানে আমি দিলে এটা হয়ে আলোচনা যাবে। করতে চাইছিলাম, এটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। এখন ওই খারাপ থেকে খুঁজে বের করছিলাম, দেখাই এই ইনস্টাগ্রামে, instagram.com ভাই। আর আলম সাকিব ডাবল দিলে তো আসবে, তাহলে আলম সাকিব নামে দেখেন কি আছে। এই দেখেন, এই বন্ধটা দিয়েছে, ফেক আইডি খুলছে, বাট কিছু করে নাই, ইনিটিভ। ইনএক্টিভ। এইটা যখন রিপোর্টও মারছিলাম, কাজ আসে নাই, আরেকবার রিপোর্ট মারি। যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি করতে পারবো, এটা যদি নষ্ট করতে পারতাম, নষ্ট করতে পারলে আমার আমি ওই ইউজার নেমটা নিয়ে নিতে পারতাম। ফেসবুকে দেখি কে আমরা কে আমরা রেকর্ড করে দেন, সমস্যা নেই। ভাই। আমার হইছে কি, আমার নাম হলো আব্দুল সামাদ ইনস্টাগ্রামে। তো আমার নামে সেম অ্যাকাউন্ট একটা খুলছে, আর ফটো দিছে অন্য জনের। তো সে আমার অ্যাকাউন্ট, অরিজিনাল অ্যাকাউন্টে রিপোর্ট করছে যে এটা ফেক আইডি। আমার কাছে সাথে সাথে ওইটা দিয়ে আপনার ভেরিফিকেশন করে একটা ইনস্টাগ্রাম থেকে দিছে যে ওটা ফেক আইডি না অরিজিনাল। তাহলে আমি ওইটা ওদেরকে বললাম ভেরিফাই করতে, দেখে আমার পোস্ট আছে 15টার মতো, আর শেয়ার পোস্ট 0, মাত্র একটা প্রোফাইল পিকচার আর কভার পিক। তো নামটা সেম, আব্দুল সামাদ। বুঝতে পারছি। আর এখন ফেসবুকে আবার এটা দখল করে নিয়ে নিছে, আফগানিস্তানের কোন পোলা, 2011 এটা মনে ইনএক্টিভ। এটা কি উড়ানো যায় না? সব বিসমিল্লাহ করে একটা রিপোর্ট মারে দেয়। আগে যাইতো মানে 3-4টা রিপোর্ট মানে নতুন আইডি হয়ে যায়, তা কি হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। এটা অনেক করছিলাম, এখন মনে হয় না। আগে আগে না, এখন হয় না, এখন অনেকে দেওয়ার আগে আর কি, অনেকে রিপোর্ট করা লাগে। আগে আগে আপনার যদি নতুন আইডি যদি থাকে আর কোনো পোস্ট যদি থাকে না, টাইম নেই, মানে 2-3টে রিপোর্ট মারলেই শেষ, আইডি শেষ। আর এখন এই না, এটা হয় আমার না। ফ্রেন্ড একটা এরকম করছিল, তাহলে এসব রিপোর্ট দেওয়া যায়, 2-3 জন মিলে এখানে রিপোর্ট দিলে হ্যাঁ মনে হ্যাঁ, হয় এটা কাজ আমি হয়। অনেকবার করছিলাম। আমার ফেক আইডি ছিল এই দেখেন, কয়েকটা, আমি এইটা সব ফেক আইডি, সবগুলা দিয়ে। এই দেখেন কি উল্টা পাল্টা জিনিস দেয়া, তাহলে এটা তো ফেক হ্যাঁ, আইডি এটা বলে তো ইনএক্টিভ রিপোর্ট করা যায়। ইনএক্টিভ ফেক আইডি। ইনএক্টিভ, ইনএক্টিভ ফেক আইডি।
এটা মানে গেলে আর কি ইউজার নেম নিয়ে নিতে পারে দেখেন না আগে আগে কি এটা সবাই তাও নিয়ে নিবে না, মনে হয় না নিবে করে। তখন তো নেয় না, বেশি রেসপন্স করে কি না। কি রেসপন্স মানে করে না ফেসবুকে যে রিপোর্ট মারলে যে আগে যে না অ্যাকশন নিত অনেক এখন নেয় না। অনেকগুলা রিপোর্ট লাগে অনেকগুলা রিপোর্ট লাগে হ্যাঁ দেখেন ইউজার নেম ইজ নট अवेलेबल তার বেশি বিরক্ত লাগছে ইনস্টাগ্রামেরটায় ইনস্টাগ্রামের যে এটা নাই ট্রাফিক খুব ইউজ করে এটা নিয়ে নিল দখল করে দিল আনালে আর কি এটা আমি নিয়ে নিতে পারতাম আমারটা সব জায়গাতে এই নামটা থাকতো সুবিধা ছিল আমার এটা তা হলো না আচ্ছা তুমি এবার ইউজার নেম ফেসবুকের এই হ্যাক সেটিংসটা করা করা যাবে। হয় নাই এখন আপনার কি ফাইবার মরার পর ইউজার নেম দেখেন খুলবে না। কি ওইটা মানে ফাইবার এগেন ক্রিয়েশনের সময় ক্রিয়েশনের সময় একটা ইউজার নাম চাইবে ওই যে স্যার না এই না, যে এখন আমার যে ক্রিয়েট করে মানে আমি এখন চেক করতে চাইছি যে কি লেখা আমার ইউজার নেম, এটা দেখবো কিভাবে? বুঝি না প্রোফাইলে এটা গিয়ে। আসলে বুঝি না এটা কি করতেছে আচ্ছা নিজের কি দিলে যে ইউজার এটা নেম যেটা ওটা পাইছেন, পাইছি প্রোফাইলে গিয়ে পাইছি। হ্যাঁ এটা চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ করা যায় না এই যে সিস্টেম সেটা চেঞ্জ করতে পারবো না ফেসবুকে চেঞ্জ করা যায় ইনস্টাগ্রাম টুইটার সবকিছু চেঞ্জ করা যায় বাট ফাইবারে একবারে সো এই জন্য বলছি আর কি একদম বুঝে আমার শুনে নট খেয়াল করে অ্যাভেলেবল। দেবেন এটা মানে খেয়াল করে বুঝে শুনে কিন্তু করতে হবে যেটা করেন এই জন্য আর কি আগে থেকে কি ব্যবস্থা করে রাখেন এই ফাইবারে যেটা করবেন এটা যেন সব জায়গায় ফেসবুকে ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় থাকে যাতে সহজেই আপনাকে এই বার খুঁজে বের করতে পারে যতগুলো মার্কেট প্লেস করবে সবগুলোতে সেম ইউজার নেম দিবেন বুঝতে পারছেন তখন আর কি ইজিলি আপনার খুঁজে বের করা সহজ হবে মানুষ খুঁজে বের করার সমস্যা নাই জি। আচ্ছা এই জিনিসটা ফেসবুকের মানে আপনাদের বলেছিল যে মেমোরিয়ালাইজেশন সেটিংস এখানে কি কেউ কিছু করছিলেন আপনি মরার পর কি হবে মরবেন তো অবশ্যই নাকি সবাই অমর হ্যাঁ এটা থাকবে করছি, এটা করছি। আমি আমি ডিলিট করছি দিয়ে ভাই, দিছি আমি ডিলিট দিয়ে দিছি আমি করে রিমুভ করে দিছি আবার। আমি করছি। কেন না আমি ডিলিট অ্যাকাউন্ট করছি এখন পোস্ট মরার পর তো অনেকেই তো পোস্ট দিবে বা দিবে যদি মরে যায় কি আপনাদের আগে এই তাহলে তো পোস্ট টোস্ট দিবেন তখন যদি ফেসবুক না বুঝতে পারে তাহলে আমার আইডিটা ডিলিট করে ফেলবে বা এখানে একটা ফ্রেন্ড দিয়ে আমি দিবেন ডিরেক্টটা দেই নাই, আমি দিছি জাস্ট এটা কি যে রিমেম্বারিং ওইটা তো এটা রাখা না যায়। এটা তো দেওয়া লাগে তারপরে না এটা অটোমেটিক টাকা লাগে, এখন কি লাগে ডেথ সার্টিফিকেট লাগে, এগুলো আমি একবার ট্রাই করছিলাম। বাট ডেথ সার্টিফিকেট লাগে, মানে কাউকে যদি রিমেম্বারিং করার জন্য পেমেন্টও লাগে। সব আর হুম। আমাদের একটা কাহিনী বলি আমাদের একটা ফ্রেন্ড কে আর কি রিমেম্বারিং করে ফেলছিলাম আমরা মানে ইচ্ছে করে সে জীবিত আছে যেমন সে অনলাইনে নাই তো আমরা এটা কি সবাই মিলে কয়েকজন মিলে এরকম দিছি যে মারা গেছে টারা গেছে এরকম এরকম করার পর দেখা যায় যে ফেসবুক আইডিটা রিমেম্বারিং করে ফেলছে এইটাতে এই যে বাংলাদেশে যে ইবেলি যে কি এ, মানে মেইন যে রাসেল ভাই, ওনার আইডি কয়েকদিন আগে রিমেম্বারিং হয়ে গেছিল। এইসব তার বাংলাদেশ সব করে না এখন সিস্টেম একটু টাফ করছে, মানে সার্টিফিকেট চাই এই জন্য করছে মানে স্প্রে মারা এইসব করে যেমন আমরা সবাই মিলে বলছি যে আমার বন্ধুটা ভালো ছিল মারা গেছে এই মে গড রেস্ট ইন পিস মানে রেস্ট ইন পিস বলে অনেক রিপিট করতেছি এটা শনাক্ত করার পর মারা দিচ্ছে আমাদের মানে ওরে পরে মানে সাকিব ভাই, রিকভার হয়েছিল। ঠিক হয়েছে ঠিক হয়ে যাবে না এসব তো সমস্যা নেই সাকিব জি ভাই, বলেন জি আমার ফ্রেন্ড একটা আছে কাদা, ওই সারাদিন পোস্ট করতে থাকে ফেসবুকে, বিরক্ত করে। তো ওইকে আমি কিভাবে ইয়া করবো, কারণ রিমেম্বারই সে করে। রেগুলার পোস্ট করলে তো সমস্যা নাই এই জন্য এই আগে যেটা হইতো যেমন 10-12 জন একসাথে মিলে যে মৃত্যু সংবাদ না এই যে ইন্না নিলে রাজিউন বা এই হি ওয়াজ এ গুড ওয়ান এরকম মানে মরার পর মানুষ যেরকম বুঝতে আর কি রেস্ট ইন পিস বা মে আল্লাহ ব্লেস হিম এইটাই বার আর কি দিয়ে দিতে পারতেন মানে এসব দিলেই মানে মানে কাজ করে হতো। আমরা বাংলা ইংরেজি রিমেম্বারিং সবাই মিলে কিন্তু এই পোস্ট দিছিলাম সাথে সাথে মানে ফেসবুক শনাক্ত করে গেছে এই মানুষটা যে মারা গেছে এরপরে মেম্বারই হয়ে গেছে এখন পেমেন্ট চাই ফেসবুক রিমেম্বারিং জন্য পে লাগে, আর ডিসেবল করার জন্য কোনো পেমেন্ট নাই, ডাইরেক্ট ফ্রি। মানে কারা ডিজেবল করার জন্য ধরেন আপনি একটা আইডি কি করবেন, মানে রিমেম্বারিং করবেন আসলে মারা গেছেন, রিমেম্বারিং করার জন্য কি লাগবে? আর যদি চান যে এটা বন্ধ হয়ে যায় তার জন্য মানে পুরোপুরি ডিএক্টিভ ডিসেবল, তাহলে কি প্রয়োগ করতে হবে? যে ডেথ সার্টিফিকেটের ফটো টটো এগুলো অনেক কিছু। আমি তো ডিলিট অ্যাকাউন্টে মনে দিয়ে রাখছি এইটা হ্যাঁ মানে মরে যাবে ঠিক অনেক আছে। কিছু তো লিখছে অনেক গোটা জিনিস আছে মানে কম জিনিস তো শেয়ার করি না অনেক কিছু শেয়ার করি এখন এসব আর কি চাই না যে মরার পর থাক
আর ছবি টবি থাক। কমেন্টে মনে হয় করা যাবে না যদি থাকে রিমেম্বারিং না ওইটাও চলে যাবে, এটা রিমেম্বারিং গুলো থাকতে পারে, শুধু ডিলিট থাকতে দেখা পারে। যাবে। আর ডিলিট হলে সবকিছু চলে যাবে, আপনার যেগুলো জায়গায় কমেন্ট করছেন হ্যাঁ বা হ্যাঁ, যাদের পর নাম পেজে দিচ্ছেন। কিছু দেখতে পারবে না, মানে যারা ওই যে ফ্রেন্ড কাউকে সাজেস্ট করে গেলে হ্যাঁ না, কিছুই তো ফ্রেন্ড দেখা যায় সাজেস্ট না। করা যায়, ফ্রেন্ড দুই একটা সাজেস্ট করা বোতাম যায়, যেমন থাকে। এই দেখেন আপনার একজন ফ্রেন্ড কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে, এই যে এইটা করতে পারেন, ফ্রেন্ড মানে চুজ সামওয়ান টু লুক আফটার ইওর অ্যাকাউন্ট আফটার ইউ পাস অ্যাওয়ে। তাহলে এখন কি করতে পারেন, ম্যানেজ ডিলিট পোস্ট অন ইওর প্রোফাইল হুইচ ইনক্লুডস ডিসাইডিং হু ক্যান পোস্ট এন্ড হু ক্যান সি পোস্ট, ডিলিটিং পোস্ট এন্ড রিমুভ মেসেজ দেখবে না, রিকোয়েস্ট দ্য মেসেজ দেখবে রিমুভাল, না। না রিকোয়েস্ট দ্য রিমুভাল অফ ইওর অ্যাকাউন্ট, এর জন্য রিকোয়েস্ট করতে পারবে, এবার সে রেসপন্ড টু নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এবার আপডেট ইওর প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো, এর কি মেসেজ দেখতে পারবে না। অনেকে বলে দিতে পারে যেমন আমার আইডিটা যেন এই রিমুভ করে রাখতে পারে, ওইটাই দিয়ে দিছি, ডিলিট অ্যাকাউন্ট আফটার ডেথ, ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু হ্যাভ ইওর অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট আফটার ডেথ, once someone lets us know you have passed away no one will be able to see your profile again. If you want friends and family to be able to visit your profile and share memories in the future, you can choose to keep your Facebook account. তো এটা আমি করতেছি না, এটা আমার এই অ্যাকাউন্ট আফটার ডেথই থাক, মারা যাক। আর কেউ যদি ফেসবুকে জানা দেন তাহলে সাথে সাথে আমার এটা ডিলিট করে ফেলবে, সো জানাই দেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? ফেসবুকে তো আবার ইয়া বলে আর কি, মানে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলে, মানে এটা ভার্চুয়াল কবরস্থান, এর চেয়ে এটা আর নাই এত থাকবে না, বেশি নাই। ডিলিট করে ফেললে আর খবর থাকবে না। হ্যাঁ, এটা আর কি বেনিশ হয়ে যাবে থানোসের মতো আর কি, কবর টবর দেওয়া লাগলো না, এই দেন উনি আর কি এডের করে আর কি। আচ্ছা এটা পাম দিছে আর কি, উনি এটা স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। এখন যে এই মানে কোর্স টোর্স যারা করে ওনাদের আর কি সবচেয়ে ভালো অস্ত্র হলো স্ক্রিনশট, আর্নিং এর স্ক্রিনশট দেবে, এরপর কে জামান বলে সাথে এটা এখন স্ক্রিনশট দেবে, অনেক এটা কি দিয়ে কি করতেছেন, মানুষকে অ্যাটাক করবে। রেগুলার পোস্ট দিতেছেন জামান স্যার, মানে 15,000 এটা উনি 25,000 রেগুলার, অমুক করছে তমুক করছে। এইটা রেগুলার তারপরে এটা অনেক আগে থেকে, এটা ওনার অনেক আগে থেকে স্টুডেন্ট উনি করে। সবগুলা তো হকারের মতো, মানে জামান হ্যাঁ, স্যারের কোর্স কি 200 টাকা ফেসবুকে, 300 টাকা বিক্রি করে। হ্যাঁ আর ফেসবুকে ওনার এইটার কাজই হলো যে আপনার স্প্যামিং করা, কমেন্ট করে আপনার ফেসবুক প্রমোশন, এইটাই বোঝায়। তো তখন দেখছি ভালো ভালো কন্টেন্ট দিতেছে, খারাপ করতেছে না। এই দেখেন কি করে, জামা স্যারকে আমার সাবস্ক্রাইব করা আছে মনে হয়। আমি অবশ্য চ্যানেল শুধু সাবস্ক্রাইব করছি, ভিডিও দেখা হয়নি। ভিডিও তো খারাপ না, তেমন ভালো না, মানে বেসিক বেসিক জিনিস দেয়া করে, এই দেখেন ভর্তি বেসিক দিতেছে, বেসিক। এইসব দিয়ে আর কি মানুষ মানে নেয়ার দাম দেয় আর কি। প্রথম যে আপনার ওল্ডেস্ট যেগুলা ভিডিও আছে ওইগুলা ভালো আছে। ওই সময় আর কি, ওই সময় ওই যে ছিল আগে উনি আগে প্রথম দিকে নিজেকে যখন আপডেট করতে পারে না, উনি নিজেকে আপডেট করতে পারে না, এখন আপডেট করছে, থাম্বনেইলে অনেক আপডেট আসছে, দেখেন ক্যানভা দিয়ে আপলোড করে দেয় সব। সবগুলাই তো প্রমোশনাল, সবগুলা প্রমোশনাল, বেশিরভাগ প্রমোশনাল। প্রথম মাসে 50,000, প্রথম 1.5 মাসে 1 লাখ। আর কি বেশিরভাগ উনি এক অ্যাডভার্টাইজ ক্লাসে দিয়ে। শিখে দেয়, আচ্ছা দেখা যাক, মানে করুক, মানে তো নষ্ট করতেছেন আর কি এটা। আচ্ছা কি কি ইউএসবি হেডফোন ইউজ করছিলেন কখনো? না, ইউএসবি হেডফোন তো মনে হয় মোবাইলে ইউজ করতে পারবো না, না যদি এটা করি। ইউএসবি জ্যাক কি মানে সাপোর্ট করতে হবে? এইটা মানে ওইটা কেনার ইচ্ছা ছিল, এই যে কই গেল এইটা, না না কোর্সের এইটা হলে আবার এটা হয়, এটার দাম আর কি 4,000 টাকা, এখন আর বেশি চাইতেছে, 3600 টাকার কথা ছিল, এখন 4,000 টাকা বলতেছে, 4,000 বা এইরকম। পুরোপুরিতে গেছিলাম 4,500 বলে, এখন আর কি নেই, প্ল্যানেট আলফা বলছে যে ওরা মিস্টার কি গাজের আসতেছে। একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দেখেন না, তাহলে শুনতে হবে। ফেসবুকে একটা গ্রুপ আছে তারপর মিস্টার এটার গাজের। এটার দাম একটু কম, কিন্তু এটা হলো যে ইউএসবি কেবল না, এটা কি কিনতাম, এটা আপনার 8 জিবি ইউএসবি না, আপনি আছে। ওয়্যারলেস হেডফোন কিনেন না, ভালো ওয়্যারলেস হবে। আমি ওয়্যার ওয়্যারডে কিনবো, কি আছে সাধারণ কিছু নেব না বলতে, এখন যারা কি যদি চলে যেতে চান তাহলে যেতে পারেন, যেমন একটা জিনিস আছে যেমন ফাইবারে, আগে বলে রাখি ফাইবারে কি করবেন, এই যে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, কিভাবে আর কি খোলা যায়, এখানে লিখে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এরকম যারা বুঝেন না আর কি,
এই জন্য বলে দিলাম তো প্রথম কি করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে এই নেসেসারি সবগুলা স্টেপগুলো ফলো করে একটা করে দেন। আর নেক্সট দিন আপনাদেরকে একজন যে কোনো একজনের কাছ থেকে এই যে জুম দিয়ে আপনাদের যে বলে এই সেলার অ্যাকাউন্ট একটা খুলে দেব, বুঝতে পারছেন? জুম দিয়া না কি এনিডেক্স এনিডেক্স দিয়ে তো এনিডেক্স না, পারবেন। এনিডেক্স দিতে পারবো তাহলে জুম, আচ্ছা ঠিক আছে এনিডেক্স দিয়ে করে দেবো, এটা করলে ভালো এনিডেক্স হয়, ইন্ডিয়া সবাই তো আছে, দিতে পারবে। টিম ভিউয়ার ওইটাও ভালো আছে। হ্যাঁ এনিডেক্স একসাথে মানে হবে আছে না। সবকিছু, দুইটাই আছে, দুইটাই আছে, টিম ভিউয়ার আছে, এনিডেক্স কি ইনস্টল করা আছে, দুইটাই ইনস্টল করা আছে। ইন্ডেক্স ইনস্টল দেন। হ্যাঁ ইনস্টল দেওয়া আছে। আচ্ছা তাহলে এইটা দেখি, এইটা দেখেন